আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, সামনে রমজান আসছে। রমজান নিয়ে অনেকে জিজ্ঞেস করছে, রমজানের বিশেষ গুরুত্ব কি বা ফজিলত কি? রমজানে কেন মানুষ একজন উমরা করতে চাইবে? এই রমাদানে আমরা যখন বাইতুল্লাহ ইবাদত করব, এক রাকাত সালাত আদায় করলে সেখানে 1,00,000 রাকাত সালাতের সওয়াব পাওয়া যায়। আর সেটা যদি রমাদানে হয়, রমাদানে প্রত্যেকটা আমল 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তো তাহলে আমরা বলতে পারি যে এক রাকাত সালাত যদি আমি রমাদানে বাইতুল্লাহ পড়ি, তাহলে 700 লক্ষ রাকাত সালাত আমি পড়তে পারছি। সুবহানাল্লাহ, এই সওয়াব আপনি কোথায় পাবেন? সুবহানাল্লাহ। তো এই জন্য সালাফগণ থেকেই রমাদানে ওমরার বিষয়ে একটা বিশেষ তাগাদা আছে। রমাদানের অনেক ফজিলত আলহামদুলিল্লাহ। তার উপর রমাদানে ওমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি অনেকগুলো কিতাবে এই হাদিসটা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমাদানে এক ওমরা এটা হজের সমতুল্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেমন ওমরার ফজিলত বর্ণনা করছেন, তার মানে হচ্ছে যে শরিয়ার মিজাজ হচ্ছে মানুষ যেন, মুসলিমরা যেন সামর্থ্য থাকলে রমাদানে ওমরা করে। তো সালাফগণের একটা অভ্যাস ছিল, তার রমাদানে প্রচুর পরিমাণে ওমরা করতেন। যেমন সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনা আছে, আতা আনহু সম্পর্কে রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে। এরকম অনেক সালাফ থেকে পাওয়া যায় যে তাদের একটা অভ্যাসই ছিল রমাদান এলে তারা ওমরা করতেন। প্রথম বিষয় হচ্ছে যে ওমরা করতে 3 ঘন্টা সময় লাগবে। এই 3 ঘন্টার সময় আপনি 5 দিনের যে একটা হজ, অবর্ণনীয় একটা কষ্ট, সে সব আপনি পেয়ে যাচ্ছেন। তো আমরা তো 3 ঘন্টা ওমরা করে ফিরে আসি না, বাকি যে সময়টা আমরা থাকি, রমাদানগণ যখন রাত্রেবেলা তারাবির রাকাত সালাত আদায় করে, যখন কোরআন তেলাওয়াত করে, আপনার কাছে মনে হবে এই বুঝি কোরআন নাজিল হচ্ছে। এই পরিবেশ, এই আবহ, এই তেলাওয়াত, এই স্বাদ আপনি অন্য কোথাও পাবেন না। তো আলহামদুলিল্লাহ, এই জন্য রমাদান এত বেশি ভিড় হয়, এত বেশি ভিড় হয়। আমরা বলি যে যুবকরা ছাড়া বা যাদের সামর্থ্য আছে তারা ছাড়া, যারা একদম বৃদ্ধ তারা যেন রমাদানে ওমরা করতে না যায়। কিন্তু যুবকদের মধ্যে যাদের সামর্থ্য আছে ওমরা করার, তারা যেন এই রমাদানে ওমরাটা মিস না করে। ওমরা সফর তো শুধুমাত্র একটা সফর নয়, এটা আধ্যাত্মিক একটা সফর, যেখানে একজন মানুষের জীবন পরিবর্তনের সুযোগ আসে। তো এক্ষেত্রে ওমরা সফরটা যেন মানুষ কাজে লাগাতে পারে, এই জন্য হারামাইন টাচের বিশেষ কি প্ল্যান আছে? আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমরা চেষ্টা করছি এটা যেন একটা ইবাদতময় সফর হয়। প্রথম থেকেই আমরা এটা, যেমন যাওয়ার আগে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এটা এখানেই অনেকগুলো বিষয় তুলে ধরা হয়, ইবাদতের বিষয়ে বা ম্যানেজমেন্টের বিষয়ে ভালো একটা ধারণা এখান থেকে পেয়ে যায়। আমাদের ট্রেনিংটা করাটা মোটামুটি বাধ্যতামূলক। এখানে একটা শেষ। আমরা যখন আবার মদিনায় যাই বা মক্কায় যাই, ওখানে গিয়ে আমাদের হালাকা থাকে 3টা 4টা 5টা। সেটা কারা থাকে? আমাদের সাথে একজন স্কলার থাকে, বা আমাদের মক্কায় মদিনায় 2 জায়গাতেই আমাদের দায়ী আছেন। সেখানে আমাদের এই উমরা কেন্দ্রিক যত রকমের রিলিজিয়াস গাইডেন্স দরকার সবগুলি আলহামদুলিল্লাহ আমরা দিয়ে আসছি, এবং এগুলি আমরা হাজিদেরকে ভালো করে এখান থেকে প্রিপেয়ার করে নিয়ে যাই। ওখানেও আমাদের এখানে পার্টিসিপেট করা ছাড়া তার কোনো পথ থাকে না। সে আমাদের এই হালাকাগুলিতে বসতে হয়। তার এই সফরটা যেন প্রাণবন্ত হয় ইবাদতের দিক দিয়ে, রিলিজিয়াস যতগুলো বিষয় আছে, ধর্মীয় যতগুলো বিষয়, সবগুলো যেন ফুঙ্কানুফুঙ্কারে জানতে পারে, বুঝতে পারে। এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ একটু চেষ্টা করে যাচ্ছি। সেটা ওনাদের ইবাদত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়, মকবুল হয়, সেই পালন করার চেষ্টাটা ওনাটা নিজেরাই করবে। শুধু জাস্ট আমরা একটু ওনাদেরকে দেখে দিচ্ছে যে আপনি এটা এইভাবে। তাহলে সফর শুরুর আগে আমরা তাদেরকে নিয়ে হালাকা করি এবং ট্রেনিং থাকে, এবং সেই সাথে আমরা একটা বইও তাদের হাতে তুলে দেই। জি, এগুলো বাধ্যতামূলক, আমাদের এগুলি আমরা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। ওনাদের ইবাদতকে ইবাদতময় করে তোলার জন্য, ইবাদতকে একটা শুদ্ধভাবে কবুলযোগ্য করার জন্য যত রকম চেষ্টা আছে আমরা কিছু চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এবং মূল ইবাদতটা তো ওনারাই করবেন, জাস্ট আমরা দেখাই দিচ্ছি পর। মদিনাতে আমরা মার্কাজের মধ্যে সবসময় আলহামদুলিল্লাহ প্যাকেজ থাকে। মক্কা তো একটা স্বাভাবিক দূরত্বে রেখে 700-600 মিটার বা এরকম দূরত্বে রেখে প্যাকেজগুলি করা, আমরা সেটাই করছি। মার্কাজিয়া বলতে মদিনায় মানে মসজিদ নববীর চারপাশে যে হোটেলগুলি আছে এগুলোর মধ্যে লাগোয়া যে হোটেলগুলো চত্বরের সাথে, সেখানে আমরা। মক্কায় কতটুকু দূরত্বে হোটেলগুলো নেওয়া হচ্ছে? মক্কায় আমরা তো বেশি, আমরা ইব্রাহিমপুরে তেমন একটা থাকা হয় না। আমরা আজিয়াদ রোড যেটাতে আমরা থাকি, সেখানে 600-700 মিটার, সর্বোচ্চ 800 মিটার হতে পারে। আর খাবার দাবারের ব্যবস্থাপনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খাবার দাবারের তারাবি পড়ে আসলে একবেলা খাবার হবে, আবার সুহুর খাবে রাতের বেলা, সেটা ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।
তো অনেকে আপত্তি করেন যে সেখানে যে খাবারটা দেওয়া হয় তা সেই খাবারটা খেতে পারে না, খাবারের মানটা এমন থাকে। তো হারামাইন টাচের খাবারের ব্যাপারে যদি কিছু বলতেন। এটা কনফিডেন্টলি বলতে পারে ইনশাআল্লাহ, এরা ভালো ভালো থাকবে, ভালো খাবে ইনশাআল্লাহ, খাবার ভালো হবে ইনশাআল্লাহ। যদিও রমাদানটা খাওয়ার জন্য না, খাবার জন্য না, কিন্তু তারপর খেতে তো হবে, আপনার ইবাদত বন্দিকের জন্য এটা অবশ্যই তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। খাবার ইনশাআল্লাহ প্লিজড হবে ইনশাআল্লাহ। শুকরিয়া। আমাদের আর বিমান সৌদি এয়ারলাইন্স, আমরা রাজকীয় সৌদি এয়ারলাইন্সে আমরা সবসময় প্যাকেজ করে থাকি। ডিরেক্ট, হ্যাঁ, ডিরেক্ট ফ্লাইট সৌদি এয়ারলাইন্সে, যেটা সবচেয়ে বেশি দাম, সবচেয়ে বেশি ভালো বিমান, সেটাতে আমরা প্যাকেজ করে থাকি। রমাদানও সেম হচ্ছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাকবুল ওমরা দান করুন। আল্লাহুম্মা আমিন।